আমরা মূলত আড়ংঘাটা এলাকার দীর্ঘদিনের একটি দাবি ছিল যে খুদিয়া খাল, এই খালটা 10 কিলোমিটার লম্বা। এই 10 কিলোমিটার খালটা দীর্ঘদিন যাবৎ অব্যবস্থাপনায় ভরাট হয়ে গিয়েছে। বিগত সরকারের আমলে আমরা যে ততটা শুনতে পেরেছি যে কয়েকবারই পদক্ষেপ নিয়েছিল, টেন্ডারও হয়েছিল, কিন্তু কাজ কিছু হয়নি, টাকাগুলো লোপাট হয়ে গিয়েছে। তা আমি গত সপ্তাহে এসেছিলাম এখানে একটি পথসভা, মতবিনিময় সভায় এলাকাবাসীর সাথে। তাদের দাবি ছিল এই খালটা পুনঃখনন করে জনগণের উপকারী একটা খালে পরিণত করতে, যার মাধ্যমে জনগণ যাতে উপকার পায় এবং এই খালটা বর্ষাকালে ভরাট হয়ে গেলে এই গ্রামবাসী প্লাবিত হয়ে যায়। তা আমাদের কাছে দাবি জানিয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা যেহেতু সরকারে নেই আর আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমরা সরকারি পর্যায়ে এই খালটা পুনর্খনন করে জনগণের চাহিদা মতো আমরা ব্যবহারের উপযোগী করে তুলব। যেহেতু 10 কিলোমিটার লম্বা অনেক বড় খাল এবং এই খালের দুই পাশে অনেক বসতি আছে, সেই বসতিদের কথা বিবেচনা করে খালের উপরে কয়েকটি কালভার্ট নির্মাণ করতে হবে। সুতরাং এটি আমাদের দলের পক্ষে সম্ভব নয়, এটি সরকারের পক্ষে সম্ভব। তারপরেও আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের স্বেচ্ছাসেবক দল আছেন, এখানে গ্রামবাসী আছেন, তাদের সহযোগিতায় আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হলো এই খালটা আমরা পরিষ্কার করব এবং যতটা সম্ভব ব্যবহারের উপযোগী করে গড়ে তুলব। কারণ এখানে যাতে বর্ষাকালে পানি জমে প্লাবিত না হয় আর মশা যাতে এখানে বাসা বাঁধতে না পারে। আপনারা দেখেছেন অতিমাত্রায় ডেঙ্গুর প্রভাব বেড়েছে, মশা নিধনও এই প্রকল্পের একটি অংশ। সেই প্রকল্পের অংশ হিসেবে আমরা খালটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি আমাদের দলের উদ্যোগে এবং গ্রামবাসীকে সাথে নিয়ে। আমরা ইনশাল্লাহ আজকে উদ্বোধন করছি। অচিরেই আমরা খালটা যতটা সম্ভব আমরা পরিষ্কার করতে সক্ষম হব গ্রামবাসীকে সাথে নিয়ে। এটা গ্রামবাসীদের দীর্ঘদিনের একটি চাওয়া পাওয়া। আমরা দলের পক্ষ থেকে যতটা সম্ভব গ্রামবাসীকে সাথে নিয়ে তাদের চাওয়া পাওয়াটাকে আমরা পূরণ করতে সক্ষম হব। পাশাপাশি আপনারা জানেন এই খাল দিয়ে একসময় অনেক লোক যাতায়াত করত নৌকা দিয়ে, ট্রলার দিয়ে। এখন হয়তোবা আমরা ওই পর্যায়ে নিতে পারবো না, কারণ অনেকগুলো কালভার্ট নির্মাণ করতে হবে। তারপরে খালের পাশে একটি রাস্তা আছে, যে রাস্তাটি এখান থেকে প্রায় 10 কিলোমিটার লম্বা। সেই রাস্তাটিও আমরা যদি আমরা দায়িত্ব পাই আমরা পুনর্নির্মাণ করব। পাশাপাশি আমরা এখন জনগণের সাথে কথা বলবো, কথা বলে যতটা সম্ভব দলের পক্ষ থেকে সাহায্য করার